অনেক বড় বড় ইসের কিন্তু অনেক প্রবলেম আছে, তাই না? অনেক বড় বড় ধরনের ইনস্টিটিউট বলেন বলেন সবার সাথে অনেক বড় বড় ধরনের ঝামেলা হয়। তো এইগুলা কিন্তু ফেয়ার না। এর থেকে আরো বড় বড় ধরনের প্রবলেম হয় মার্কেটে। তো এইগুলা কখনো কিন্তু ফেয়ারেবল ঝগড়া না। ধরেন আমি একটা কথা বলি আপনাদের, ধরেন চীন, আপনাদের চায়না যে আছে, চায়নার আমেরিকার সাথে বিশাল বড় দুশ্মন। এখন চায়না চাইলো যে না ভাই আমি আমেরিকার স্টক মার্কেটে একদম ক্র্যাশ করাই দিব। আমরা এই জায়গায় ধরেন ওপেন করলাম US 30 বা US 500 ওপেন করলাম। এখন আমেরিকা হইলো US 500 রে বাই করছে ভাই। মার্কেটে যদি আপনারা ধরেন যে ভাই সাপোর্টেশন ওয়ার্ক করে, তো US 500 রে আমেরিকা বাই করছে অ্যান্ড চীন $1 ট্রিলিয়ন সেল করছে। মার্কেট তো অবভিয়াসলি আপনাদের বাইং সেলিং প্রেশার বা সাপোর্টেশন হিসেবে সেল যাওয়ার কথা, তাই না? মার্কেট যেই দিকে বেশি থাকে, কথা বুঝছেন? তো মার্কেট ওই জিনিসটা করলো না। কেন করলো না? কারণ মার্কেটে বাইং সেলিং প্রেশার ওয়ার্ক করে না, কথা বুঝছেন? মার্কেটে যেহেতু বাইং সেলিং প্রেশারটাই ওয়ার্ক করে না, তো মার্কেটে আই গেস আপনারা যেরকম ভাবেন যে না ভাই মার্কেট তো একদম আপনাদের কথা মতনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইই চলে, তাই না? এরকম না। মার্কেটে একটা অ্যালগরিদম আছে। হোয়াট ইজ অ্যালগরিদম? আপনারা অনেকে ভাববেন যে অ্যালগরিদম কি, অ্যালগরিদম কেমনে কি কাজ করে। অ্যালগরিদম কাজ করে মার্কেটের বাইং সেলিং প্রেশার দিকে। আচ্ছা রিজভি ভাই বা মাহিম ভাই আমার একটু বললেন নতুন কেউ আসলে। তো মার্কেটে অ্যালগরিদম বলতে কিছু একটা আছে। ওই অ্যালগরিদম যদি আপনি বুঝতে হয় তাইলে আপনার বুঝতে হবে মার্কেটের লিকুইডিটি কারে কয়, মার্কেটের প্রত্যেকটা হায়ার সুইং লোয়ার সুইং এগুলো আপনার বুঝতে হবে। যদি না বুঝেন তাইলে কিছুই হবে না। ওকে, তো আপনি যখন এই পয়েন্টগুলো আপনার জন্য একদম মাস্টার করে ফেলবেন তখন আপনি বুঝবেন যে না ভাই মার্কেটে কখনো মার্কেট একটা এআই বা অ্যালগরিদম আছে। ওই এআই এবং অ্যালগরিদমের বেসে মার্কেটটা ওয়ার্ক করে। ধরেন মার্কেটে এই পয়েন্ট থেকে ডাউন আসলো, আবার ওই পয়েন্ট থেকে আপে গেল, তো ওইটা কি একটা অ্যালগরিদম। এই জায়গায় একটা কনসিস্টেন্ট অ্যালগরিদম বসানো আছে। এই অ্যালগরিদম ডিসাইড করবে মার্কেট কই যাবে, নাকি আপনি 10 টাকার বাই করলেন, আপনি 30 টাকার সেল করলেন, এইগুলাই মার্কেট চলে না। তো ধরেন ভাই আমি বুঝাইলাম আপনারে, এই দেখেন আমি এই জায়গাটা হরিজন্টাল লাইনে ড্র করব। এই দেখেন কালার প্যাটার্ন, আপনার কালার চেঞ্জ লেভেল, তাই না? এই কালার চেঞ্জ লেভেল থেকে মার্কেট তো উপরে যাওয়ার কথা, মার্কেট এই জায়গা থেকে উপরে, এই দেখেন রিটেস্ট করলো। তো মার্কেট এই পয়েন্ট থেকে এরকম ডাউন গেল কেন? এই জায়গায় আপনাদের ভাই স্টপ লস খাইলো। তো তারপর এই জায়গায় দেখেন ব্রেকআউটের পর আপনারা আবার আপ ডিরেকশন প্ল্যান করলেন, মার্কেট এই জায়গায় আবার ডাউনে চলে আসলো কেন? যদি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা যা শিখছেন এগুলোই কাজ করে। দেখেন আপনি এতদিন অনেক জায়গায় লস করছেন, এই জায়গায় আপনি যদি আমার প্রিভিয়াসলি এই চ্যানেলের উপরের ক্লাসগুলো দেখেন বা আপনি ইউটিউব থেকে দেখতেছেন, আপনি ইউটিউবে যদি আমার প্লে লিস্টগুলো দেখেন, তাই না? ইউটিউবে যদি আমার এই প্লে লিস্টগুলো দেখেন, আমি তো উপরে দিয়ে রাখছি চ্যানেলে, আপনারা যদি আমার প্লে লিস্টগুলো ফলো করেন, তাই না? আপনারা যদি আমাদের প্লে লিস্টগুলো ফলো করেন তাইলে বুঝবেন। এই দেখেন এই প্লে লিস্টগুলো ফলো করেন, এই দেখেন এগুলো যদি ফলো করেন ভাই, তাইলে আমার মনে হয় না যে না ভাই আপনারে বাইনারি ট্রেডিং এর মানে আপনার এতদিনে যা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, সাপোর্টেশন শিখছেন, এইগুলো নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম, আপনার কোনো ধরনের মানে মাথা ব্যথা থাকবে, একদম ক্লিয়ার হয়ে যাবেন যে না ভাই আপনি এতদিন যা করছেন, আপনি এতদিন লস করছেন, প্রফিট করছেন, এইগুলো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে যে না ভাই আপনি প্রফিট করতে পারবেন কিভাবে। ওকে, আমরা ক্লিয়ার করলাম। এই জায়গা থেকে আপনি লাইভ স্ট্রিম দেখতে পারেন বা ক্লাসও দেখতে পারেন। দেখেন এইগুলো আপনি দেখলেন, এখন আপনার দরকার ভাই আপনি ট্রেডিং শিখবেন। তো আমরা এই জায়গায় ধরেন আমরা ট্রেড করি কিসে? আমরা ট্রেড করি মার্কেট পাওয়ার, 5 সেকেন্ড কনফার্মেশন, মার্কেটের কনসোলিডেশন পয়েন্ট কোনটা হবে, মার্কেটের ব্রেকআউট কোনটা হবে, এইগুলো ট্রেড করি আমরা। বুঝতে পারছেন? যখন আপনি এই পয়েন্টগুলোয় ট্রেড করবেন আপনার কাছে সাপোর্টেশন দরকারই নেই। আমরা বুঝবো মার্কেট ট্যাপ করবে কই থেকে, মার্কেট লিকুইডিটি হান্ট করবে কই থেকে। কারণ আপনারা এই যে সাপোর্টেশনটা ড্র করলেন, এই জায়গায় কি মার্কেট কি রানিং সাপোর্টেশনটা ওয়ার্ক করলো, মার্কেট কেন এটা ফেল করলো, আপনি এইটা বুঝতেছেন? আপনি কেন এটা বুঝতেছেন না? আপনার কি মনে হয় না না ভাই মার্কেটে যদি সাপোর্টেশন ওয়ার্কই করতো তাহলে কেন সাপোর্টেশন ফলো হইতেছে না? মার্কেটে যদি এতই ভালো লেভেলের মার্কেটে কিছু আছে তাহলে হোয়াট ইজ দি রিজন যে মার্কেটে এইগুলো ফলো হইতেছে না? আপনার কাছে কি মনে হয় না না ভাই মার্কেটে আমার টপিকগুলো ফলো হওয়ার দরকার? আপনার কি মনে হয় না ভাই মার্কেট এগুলো ফলো হইতেছে না, এগুলো পিছনে একটা রিজন আছে? দেখেন মার্কেটে কখনো সাপোর্টেশন আমরা ট্রেড করি, দেখেন
আপনি যদি ফরেক্সেরই একদম একটা, আমরা যেটা মেইন ট্রেডিং পাবো ফরেক্স ট্রেডিং, তো আপনি যদি ফরেক্সেরই ট্রেড করতে চান তাইলে আপনার দরকার হবে কি? আচ্ছা আসেন আমি একটা আপনাদের সিম্পল আমাদের যে মানি ম্যানেজমেন্ট বা আমরা যেভাবে ট্রেড করে থাকি বা আমাদের স্টুডেন্টরা যেভাবে গ্রো করে থাকে, এই জায়গায় রানা ভাই আছে, তো আপনারা যেভাবে গ্রো করে থাকেন, ধরুন এই জায়গায় আমি দেখি আপনাদের, আপনারা যেভাবে গ্রো করেন, তো আপনাদের গ্রোয়িং সিস্টেম আর আমার গ্রোয়িং সিস্টেমটা কেন আলাদা? কথা বলছে, কারণ এই জায়গায় আপনারা চিন্তা করতেছেন যে ভাই মার্কেট, তো এটা একটা সাপোর্ট, এটা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করব ফেক লেভেল ড্র করার জন্য, মার্কেটে এক্সজশন ফাইন্ড করার জন্য। দেখেন এর মধ্যে ব্যালেন্স আছে অ্যারাউন্ডলি ভাই কত, 10,000। ওকে, আমরা এই জায়গায় এই $20, ধরেন আমাদের ব্যালেন্স আছে অ্যারাউন্ডলি $500, তো আমি এই জায়গায় 5 সেকেন্ড ওপেন করে একটা এন্ট্রি প্লেস করবো, ধরেন 5 সেকেন্ড ওপেন করলাম, আপনাদের ট্রেডিং আমি বুঝাই দিছি যে কোনো ধরনের ই নেই। ওকে, দেখেন আমি 5 সেকেন্ড দেখে কিন্তু ডেটা প্লেস করছি, মার্কেটের প্রত্যেকটা জিনিস আপনার বুঝতে হবে না ভাই, মার্কেট কোন দিকে ওয়ার্ক করবে, মার্কেট কি চাইতেছে, মার্কেট কি আপনার কাছে চাইতেছে না আপনি মার্কেটের টাইম দিন, মার্কেট কি চাইতেছে না ভাই আপনি লস করেন তারপরেই দিন। আপনি মার্কেটে যত বেশি টাইম দিবেন, ধরেন আমি মার্কেটে টাইম দিলাম 2 ঘন্টা, আপনি সেম মার্কেটে আমি টাইম 2 ঘন্টা দিয়ে মার্কেট আমারে প্রফিট দিল $10,000, আপনি মার্কেটে টাইম দিলেন ভাই 2 মিনিট, আপনি চান ভাই আমিন ভাইয়ের মতন একদিনে $10,000 প্রফিট করে ফেলতে? সম্ভব ভাই? কেন সম্ভব না? রিফান্ড। ওকে, আমরা এই জায়গায় 5 সেকেন্ডের ডাবল কনফার্মেশন ইউজ করব। দেখেন আমি কিন্তু ক্যান্ডেলের মিডিল পয়েন্ট থেকে এন্ট্রি প্লেস করছি। ওকে ওয়েট করেন। ওকে, আমি কেন এই জায়গায় 5 সেকেন্ডের ডাবল কনফার্মেশন ইউজ করলাম? মানে প্রশ্ন জাগতেছে না যে না আমরা সবসময় ট্রেড করি, আপনারা ট্রেড করবেন ওপেনিং সেফটি মার্জিন, আমরা কি সেফটি মার্জিন সবসময় খুঁজি ট্রেডে? আমরা কেন ট্রেডে সেফটি মার্জিন খুঁজি না? আমরা কেন ট্রেড যেই জায়গা থেকে আমাদের এন্ট্রি বুঝি আমরা ওই পয়েন্ট থেকে এন্ট্রি নেই? কোনো কি আপনারা আমার ভিতর ডিফারেন্সিয়েট আছে? নিজের কাছে প্রশ্ন করেন তো। আমার এন্ট্রি আমি এই লাস্ট পয়েন্ট থেকে নেওয়ার পরও কেন এন্ট্রি রিফান্ড? 5 সেকেন্ডে এমন কি দেখলাম যে এই ট্রেডটা আমি একদম এতটা কনফার্ম হয়ে এই জায়গা থেকে ট্রেড নিলাম, লস হোক নো প্রবলেম। আমি কেন নন এমটিজি ফলো করতেছি, আপনারা কেন এমটিজির পরে এমটিজি নিয়ে লস করতেছেন? আপনার কাছে কি এইগুলোর কোনো উত্তর আছে? নাই কেন ভাই? আসেন আমরা কিভাবে ক্যাপিটাল গ্রো করি, এটাই হলো মেইন টপিক। ওকে, কখনো ক্যান্ডেলের ওপেনিং থেকে এন্ট্রি হয় না। আপনি যদি ক্যান্ডেলের ওপেনিং থেকেই বলে দিতে পারেন যে মার্কেট এই হবে, হবে না। আপনি ক্যান্ডেলের ক্লোজিং দেখতে হবে, দেখে 1-2 মিনিট পর, 1-2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পরে এন্ট্রি নিতে হবে। প্রত্যেকটা মার্কেট একটা পাওয়ার আছে, একটা প্রেশার আছে, আমরা তো এরকম বুঝতেছি। ধরেন আমাদের যে এই জায়গায় রিজভি ভাই আছে, যে মাহিম ভাই আছে, যারা আছে আপনারা তো বুঝেন যে না ভাই আমরা কিভাবে ট্রেড করি। ওকে, তো এরাও আপনাদের মতন ধরেন একসময় সাপোর্ট রেঞ্জ ফলো করতে 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 একদম ক্লান্ত, লস করতে করতে ক্লান্ত, আর কোনো চোখ নাই দিশে নাই। ওকে, এখন দেখেন আপনাদের মধ্যে যে 95% অফ ট্রেডার 2টা লস হওয়ার পর, আমাদের লস হয় এরকম না, লস হবে না, তো আমাদের ব্যাক টু ব্যাক 2টা লস, লস হওয়ার পর আপনারা কি চিন্তা করেন যে ভাই লস হয়ে গেছে এখন কি রিকভারি হবে? লস হওয়ার পর আপনারা চিন্তা করেন যে ভাই লসটাকে আমি কভার করতে পারবো? দেখেন আমাদের এন্ট্রি যে, আমরা ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হওয়ার পর আমরা চিন্তা করি যে না আমাদের রিকভারি ট্রেড প্রয়োজন। আমরা ব্যাক টু ব্যাক নন এমডি যেহেতু ট্রেড করি, আপনি নন এমডি ট্রেড করলে চিন্তা করবেন যে ব্যাক টু ব্যাক যখন 2টা ট্রেড লস হবে তখন আমাদের রিকভারি প্রয়োজন। হোয়াট ইজ রিকভারি? আপনি $20 লস করছেন, 40 ইউজ করবেন, $60 লস করছেন, 120 এই $60 ইউজ করবেন, এরপরে আপনি এগেইন প্রফিট করবেন। তো আপনারা যদি এটা নিয়ে কনফিউজ থাকে তাহলে ইউটিউবে সার্চ দিতে পারেন এমটিজি এন্ড নন এমটিজি মানি ম্যানেজমেন্ট বাই আমিন বা ট্রেডিং উইথ আমিন লিখে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আমার ব্যাক টু ব্যাক লস হইতেছে দেখেন। আসেন এখন আমি এই জায়গায় $100 সেট করলাম,
আপনার যেরকম ব্যালেন্স থাকবে ওই রকমই আগাবেন, এই যে কোনো এই নেই ভাই, ফাইন্ডিং নেই। আপনার কি মনে হইতেছে এই মার্কেট এই পয়েন্ট থেকে একদম রিভার্স করবে, মার্কেটটা আগের লেভেলে যেতে দেন, ডাউন। কিছু একটা ডিফারেন্সিয়েট আছে আপনাদের ট্রেডিং আর আমাদের ট্রেডিং এ, কিছু একটা ডিফারেন্সিয়েট আছে যেটা আপনি ফাইন করতে পারতেছেন বা আমি ফাইন করতে পারতেছি, এইরকম কিছু। কি ভাই আকাশ ভাই চিন্তা করতেছেন ভাই, আমরা সব ট্রেডারে দেখছি ওরা কখনো স্ক্রিন শেয়ার দিয়ে লস হইলে লস দেখায় না, আপনি কেন দেখাইতেছেন? আমরা মার্কেটে কখনো আমাদের 100% বলি না ভাই, বুঝছেন আকাশ ভাই? তো এইটি হলো ডিফারেন্সিয়েট। ওকে, আমরা রানিং রেট কত পাবো? $88। আমাদের গ্রো করার সিস্টেম না আপনাদের গ্রো করার সিস্টেম ডিফারেন্সিয়েট দেখবেন। পাম্প মার্কেট এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্ট ব্রেক করবে, আমার এন্ট্রি এই জায়গায়, এই জায়গাটা ব্রেক করবে, কইরে দেখেন এন্ট্রির কাছে কাছে উইন দিবে। রিজন, মার্কেট অলরেডি পাওয়ার জেনারেট করে ফেলছে, তো পাওয়ার জেনারেট করার পরে মার্কেট কখনো একটা উইক ছাড়া ক্যান্ডেল দেয় না। মার্কেট ট্রাই করবে আপনার যে এন্ট্রি পয়েন্ট আছে ওইটা ব্রেক কইরেও মার্কেট যেন আরো উপরে যেতে পারে। গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন, লাস্ট সেকেন্ডে গ্যাপ ডাউনটা ইনসেইন। ওকে, আমাদের এন্ট্রির উপরেই ছিল কিন্তু গ্যাপ ডাউনটা যে আনলজিক্যাল গ্যাপ ডাউন হয়েছে। আমরা এই জায়গায় আমাদের এন্ট্রি বসতেছি কিন্তু ডান, লস যতই হোক এন্ড দি এন্ড অফ দ্য টাইম কি আমি 11,000 টাচ করতে পারি কিনা, এইটা হইলো দেখার বিষয়। আমি এই জায়গায় প্রত্যেকটা বুঝাবো, আপনাদের ধরেন ট্রেড করাটা মেইনই না, আমি ট্রেড করে আপনাকে বুঝাই যে হ্যাঁ আপনারা ট্রেড করতে কি কি মিস্টেক করেন, আমরা কি কি জিনিসগুলো অ্যাভয়েড করবেন, করবেন এইগুলা, আপনার কি সাপোর্ট রেশন এখনো ফলো করা দরকার কিনা, এই জিনিসগুলাই। আপনি আমার এন্ট্রিগুলো বুঝছেন অ্যান্ড আপনি আপনার প্রিয় ট্রেডার বা আপনার প্রিয় মেন্টরের কাছ থেকে ওনার কনসেপ্টগুলো দেখবেন যে হ্যাঁ ভাই উনি কি আপনার কনসেপ্টগুলা ডিফাইন করতে পারতেছে কিনা, আপনার আপনার আমার যে ট্রেডিং স্টাইল ওনার ট্রেডিং স্টাইল মিলতেছে। এই দেখেন এই জায়গায় আপনাদের নিয়ারেস্ট সাপোর্ট, তো আমি এই জায়গা থেকে 5 সেকেন্ড একটা কনফার্মেশন নিয়ে প্লেস করবো ডাউন ডিরেকশন দেখে, ওয়েটেন্সি ডাউন। দরকার ছিল এই যে নিয়ারেস্ট সেলিং একটা দিতে না ডাউন, ওই জায়গা থেকে আমাদের ট্রেডটা পড়লে হ্যান্ডসাম এন্ট্রি হইতো। মার্কেট কখনো এই যে একটা লেভেল, এই লেভেলটা যদি ফলো করে তো এই জায়গায় 95% অফ পিপল চিন্তা করবে না ভাই আই এম গোয়িং আপ, আই এম গোয়িং আপ অ্যান্ড আই এম গোয়িং আপ। নো ব্রাদার, মার্কেট যদি তোমারই প্রফিট করাবে তাইলে তো আর মার্কেটে সবাই প্রফিটেবল, মার্কেট কেমনে টিকবে, তাই না? দিস ইজ রেজাল্ট। ওকে, দেখি কত আসে, 691, $691। ওকে, আমাদের এই এন্ট্রিটা দরকার, আমার এই পয়েন্ট থেকে আর একটু উপরে যাও, আর একটু উপরে যাও। ওকে ডান, আপনাদের এমটিজি সহ দেখেন কিভাবে লস করাই দেয় মার্কেট। মার্কেট যেহেতু এই জায়গায় পাওয়ারে রিফ্লেক্ট করতেছে, মানে আমি এই জায়গায় বলি এই কনসেপ্টের পিছনে মার্কেট এটারে বলে মোমেন্টাম ফাইন্ডিং। আপনি যদি এই জায়গায় এই 3টা ক্যান্ডেল বুঝতেন, তারপরে এই জায়গা থেকে আপনি এই 2টা ক্যান্ডেলে টার্গেট করতে পারতেন যে না ভাই আমি এই 2টা ক্যান্ডেল টার্গেট করবো, এই ক্যান্ডেলও টার্গেট করবো, বুঝতে পারছেন? তো আমি কেন বললাম যে ভাই এই উইকের নিচে কেন ট্রেডটা মারলাম, কারণ মার্কেট এই উইকটা একটা 5 সেকেন্ডে বিগেস্ট ব্রেকআউট দেওয়ার পরেই কিন্তু মার্কেটের কাছে ওই পাওয়ারটা আসবে যে না আমি নিয়ারেস্ট পাওয়ারটা ব্রেক করার মতন আমার কাছে অ্যাবিলিটি রাখতেছি, বুঝতে পারছেন? কখনো মার্কেট আপনার এই যে নিয়ারেস্ট পয়েন্ট, উইক পয়েন্টগুলো দেখবেন কি কখন ব্রেক করে, মার্কেটে যখন হিউজ লেভেল অফ
ট্র্যাপ ক্রিয়েট হয়, ধরেন মার্কেটে এই জায়গা থেকে অনেক বাইং ক্রিয়েট করেছে, মার্কেটে কখনো বিগেস্ট বিগ ক্যান্ডেল আসা মানে না এই জায়গায় অনেক মানুষের ট্র্যাপ করছে, এরকম কিছুই না। এই দেখেন মার্কেট নিচে যে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট এই জায়গায় এক্সস্ট করতেছে, মানে মার্কেটে সেলারদের টাকা আসতে 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 যখন চিন্তা করলো যে না ভাই আমি শেষ, এরকম না। আচ্ছা ভাই আপনি এই জায়গায় আপনি চিন্তা করতেছেন যে ভাই না আপনার কাছে টাকা আছে 200, আরেকজনের কাছেও টাকা আছে 200, তো এখন আপনি কি চাবেন যে না ভাই আমি এই জায়গায় একসাথে আপনি 200 টাকা খরচ করতে, আরেকজনের কাছে 10 টাকা আছে, ওই 10 টাকা আপনি যাবেন যে ভাই ওর 10 টাকা শেষ হোক, আমি যেন সবসময় ফুটানি মারতে পারি, এরকম ভাবে, তাই না? তো জিনিসটাও সেম, ট্রেডিংও সেম। ধরেন কখনো বাইং বা সেলাররা চায় না যে না ভাই আমি ব্যাক টু ব্যাক কি করি এই জায়গায় আমার টাকা ঢাইলে দিই, কেউই চায় না। তো সেম জিনিসটা এই জায়গায়, ধরেন আমি আবার চিন্তা করলাম ভাই আমার ক্যাপিটাল কিন্তু গ্রো, আমি আবার চিন্তা করলাম এই জায়গায় ডাউনে মারবো, তো এই জায়গায় হয় এক্সজশন। এক্সজশন জিনিসটা কি, আপনার কোনো একটা কারেন্ট এন্ট্রি পয়েন্টে এসে মার্কেট একটা রিটেস্টিং ক্যান্ডেল ক্রিয়েট করলো, তো ওই জায়গায় আমরা সেলার এন্ট্রি বা বায়ার এন্ট্রি বলি বা এক্সজশন পয়েন্ট বলি। এক্সজশনের ভিতরে অনেক এক্সজশন আছে, M1 এক্সজশন থেকে শুরু করে M12 এক্সজশন পর্যন্ত আছে। ওকে, আপনার এক্সজশন জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এইটা হলো ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, আমি এই যে ট্রেডটা প্লেস করছি না $100, এইটা হলো ক্যান্ডেল অফ অ্যাবসেন্সের উপর কোনো একটা এন্ট্রি পয়েন্ট বা কোনো একটা জায়গায় এসে, ধরেন আপনার মার্কেটে, আমি একটা কথা মানে আপনার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই বুঝাই, আপনার গাড়ির একটা গতি আছে 100 কিলোমিটার পার আওয়ার, তো আপনি প্রত্যেক 100 কিলোমিটার পার আওয়ারের গাড়িতে আপনি কি করতেছেন যে না ভাই আমি প্রত্যেক 100 কিলোমিটার গাড়িতে 100 কিলোমিটার নাই করে আপনি হঠাৎ করে গাড়ির ব্রেকটা একদমই 10-এ নিয়ে আসতেছেন, তো গাড়ির কি কন্ট্রোল থাকবে? থাকবে না। তো সেম ভাবে করেন কখনো সেলিং আসতে হঠাৎ করে বাইং যেই জায়গায় মানে জায়গা থেকে বায়াররা ওঠার কথা বা যে জায়গা থেকে এক্সস্ট হওয়ার কথা ওই জায়গায় এক্সস্টর হইলো না, না হয়ে একটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট হইলো, তো আমরা ওই জায়গা থেকে একটা সেলিং কি করতে পারি, এটারে ক্যান্ডেল অফ অ্যাবসেন্স বলে। কোনো একটা পার্টি আসার কথা কিন্তু আসে নাই, তো এই জায়গায় এগেইন যারা ডমিনেন্স করার কথা সেলাররা ওরা আবার এই জায়গায় সেলিং নিয়ে আসে, তো এটারে ক্যান্ডেল অফ অ্যাবসেন্স বলে বা ডমিনেন্স বলে। ওকে, ডমিনেন্স জিনিসটা অনেকটা হাই কনসেপ্ট, এটা আপনি ফরেক্সে অনেকটা বেশি ইউজ হয়, কিন্তু বাইনারিতে ক্যান্ডেল অফ অ্যাবসেন্স ইউজ হয়। ওকে, তো এই জিনিসগুলো আপনার একদম ক্লিয়ারই বুঝতে হবে যে না ভাই ক্যান্ডেল অফ অ্যাবসেন্স কি অ্যান্ড ক্যান্ডেল অফ এক্সজশন কি, 5 সেকেন্ড কনফার্মেশন কি, পাওয়ার কি, প্রেশার কি, মার্কেট ট্র্যাপ কি, মার্কেট স্ট্রাকচার কি, এগুলো বোঝার দরকার। দেখেন আমি লস করছি, রিকভারি করতেছি কিভাবে, মানে আপনার কম্পাউন্ডিং ইফেক্টের ভিতরে আমার কম্পাউন্ডিং ইফেক্টের ভিতরে কি ডিফারেন্সিয়েটটা কি? ওকে, উইক পয়েন্ট ট্রেডিং এর বিগেস্ট একটা জায়গায় আমরা আসছি। ওকে, গো। মার্কেট উপরের উইক ছাইড়ে দিছে, তো নিজের উইক ছাড়া অনেকটা রেয়ার। আপনি যদি মার্কেট এতদিন ধরে আপনি সাপোর্ট আপনি চিন্তা করবেন যে না ভাই আমি যেটা ফলো করতেছি ওইটাই আমি হয়ে যাব অনেক কিছু, পারবেন না ভাই। মার্কেটে যদি আপনি সাপোর্টেশন ফলো করে এত কিছু হয়ে যাইতে পারতেন, তাহলে কেন আপনি এতদিনে প্রফিটেবল না? প্রবলেমটা কি আকাশ ভাই? এটা কি প্রশ্ন করছেন ভাই? আমি কেন প্রফিটেবল না? আপনার কাছে কি প্রশ্ন উঠতেছে না যে না ভাই আমি কেন প্রফিটেবল হতে পারতেছি না? ওকে, রিফান্ড ডাবল সাইড উইক কি রে ভাই? ওকে, মাইনার আই গেস গ্যাপ ডাউন আছে এই জায়গায়, নো প্রবলেম। আমি এই জায়গায় যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক দুইটাই লস, আমি এই জায়গার এটা করবো। ওকে, মার্কেশন। ওকে, কখনো আপনারা আমার এন্ট্রিগুলো দেখে সিরিয়াসলি মানে আপনাদের মাথাটা তো নষ্ট হয়ে যাবে যে না ভাই আমির ভাই কি বলতেছে, এইগুলা কি ধরনের ট্রেড দিতেছে, মানে আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল আনলজিক্যালি লাগবে, কিন্তু এইগুলো আনলজিক্যাল না। দিস ফর দিস ট্রেডিং। আপনারা কি চিন্তা করেন যে হ্যাঁ আপনি ক্যান্ডেল ওপেনিং থেকে ট্রেড নিয়ে প্রফিট করে ফেলতে পারতেছেন? ক্যান্ডেল এত বড় হইতেছে কেন? কারণ আমি ট্রেড দেওয়ার পরে এখানে এই জায়গা থেকে ক্যান্ডেল এত দাম করলো, এই জোনটার ভিতরে এমন কি আছে? চিন্তা করতেছেন এই ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে? কেন হবে ভাই? 314
84, আপনার কি চিন্তা হইতেছে মার্কেটে এই পয়েন্টটা উঠুক ডাউন? ম্যাজিক আছে ভাই, আমরা মার্কেটের কিছুই না, কিন্তু মার্কেটের এমন কিছু আছে যেগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের মার্কেটে বসতে বসতে মার্কেট অ্যাবজর্পশনে অনেক কিছু বুঝতেছি। আপনি মার্কেটে কিভাবে বসে বুঝবেন এই জিনিসগুলো অনেকটা ইম্পর্টেন্ট। আমার ট্রেড দেখে চিন্তা করতেছেন যে ভাই এইগুলা কি 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 একটা জোন ড্র করতেছেন, ওই জায়গা থেকে এন্ট্রি মারতেছেন, মার্কেট ওই এন্ট্রির নিচে নিচে ক্লোজ আসতেছে, কি আছে ভাই? হুম, এই যে যে নলেজগুলো না, এই নলেজগুলো গেদার করতে হিউজ টাইম প্রয়োজন, হিউজ টাইম। 700 কত? 737। ওকে, এই জোন থেকে আমি ডাউনে মারলাম, আবার এই জোন থেকে কেন আপে মারলাম? ক্যান্ডেলকে এই জোনের ভিতর ক্লোজ চলে আসলো তাই? না না ভাই, দেখো 5 সেকেন্ড ওপেন করি, তাইলেই বুঝবা। তোমাদের নলেজের কমতি ভাই, আমি বুঝি। এই দেখো, কেন এই জায়গা থেকে আমি ট্রেড নেওয়ার পরেই ক্যান্ডেল এত বড় একটা বিগেস্ট ব্রেকআউট। তোমার ট্রেডিং আর আমার ট্রেডিং এর ডিফারেন্সিয়েট এই জায়গায়। কি চিন্তা করতেছো আমি কিরকম ধরনের মেন্টর, আমার ব্যাক টু ব্যাক ট্রেড লস হয় কিন্তু প্রফিট করে ফেলি? দেখো তো ভাই, এই জায়গা থেকে স্টার্ট করলাম লস, $100 লস, 200 থেকে দেখো $1200, এই দেখো $100 লস, 101 লস, এবার দেখো 200 থেকে শুরু করে পুরো $1400। তোমার কি ওই মনে হইতেছে না যে ভাই আমি যেটা শিখাইতেছি এটা তোমার কাজে আসবে? হুম, আমি লস করার পরে কেমনে প্রফিটেবল? আমার ভিতর কি ইমোশন আছে এটা তোমার ভিতর নাই। বা আমার কাছে যারা প্রিভিয়াসলি যে 8টা 9টা ক্লাসগুলো করছে, তোমরা যারা ইউটিউবে দেখছো, ওদের কাছে কি মনে হয় না ভাই এমন কিছু আছে যেটা তোমরা মিস করতেছো? মার্কেট কেন উপরের জোনে এমন কি ছিল যে উপরের জোন থেকে টাচ করে মার্কেট এত বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে? বুঝতেছো? এই জায়গায় পাওয়ার অফ ইনটেল এক্সর্শন হইতেছে, পাওয়ারের রিফ্লেকশন এই জায়গায় হইছে, এই জায়গায় হইছে রিফ্লেকশন, আমি মানতেছি। এই জায়গায় এই ক্যান্ডেলটা থেকে বিগেস্ট ক্যান্ডেল এই জায়গায় মেক হবে, এটা বলে পাওয়ার অফ রিফ্লেকশন। তোমার এটা বুঝতে হবে ভাই। তুমি যদি না দিনের রাইতে কষ্ট না করো, দিনের রাইতে কিছু নাও বুঝতে চাও, তাইলে এই টপিকগুলো তোমার জন্য বোঝা অনেকটা ইম্পর্টেন্ট ভাই। এই দেখো, এই ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হইতেছে, আর কি মনে হয় না ভাই এই পরে যখন এই জায়গায় একটা রিটেস্ট আসবে, হ্যাঁ এই জায়গাটা রিটেস্ট আসবে, তোমার মনে হয় না ভাই এই জায়গাতে একটা আপ ক্যান্ডেল ক্রিয়েট হবে? তোমার কি মনে হয় না এই ক্যান্ডেল থেকে একটা বিগেস্ট টাইপের এটা মুভ আসবে? হ্যাঁ, তোমাদের কাছে ভাই ওই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ওইগুলাই দিতে বিগেস্ট মিথ। কেন ভাই এই জায়গায় তোমার সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ছিল, এই দেখো না। তুমি যে আমার ইউটিউবে ভিডিও দেখতেছো দেখে মনে করতেছো ভাই আপনি কি শিখাইতেছেন, কিছুই তো মাথায় ঢুকতেছে না। ভাই তুমি বেশি না, আমার প্রিভিয়াসলি 9টা 10টা ক্লাস দেখো না, দেখে বোঝো না। এই দেখো, আচ্ছা আমি মানলাম তোমার এই জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্ট, কেন ভাই এই জায়গা থেকে ক্যান্ডেলটা ডাউন চলে আসলো, কেন তোমার লস হইল? মার্কেটে পারতো না এই জায়গা থেকে আপ যাইতে? মার্কেটে পারতো না তোমরা এই জায়গা থেকে সেফটি মার্জিনের ট্রেড নিতে, আপ যাইতে যেতে পারতো না? কেন এমডিজি লাগানো লাগলো? এমডিজি 2টা লস হলে কেন তোমার $100 ক্যাপিটাল একদম লুজ হয়ে যায়? প্রশ্ন ওঠে না ভাই? মেইন থিং কি ভাই, কেন লস হইতেছে? এত বড় ক্যান্ডেল মার্কেট ব্যাক টু ব্যাক এত বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে কেন এই পয়েন্টগুলো থেকে? এই জায়গা থেকে মার্কেট কেমনে এই মোমেন্টাম ধরলো? এই মোমেন্টাম কি তুমি ধরতে পারবা? তোমার ট্রেডিং হিস্ট্রি থেকে এরকম আছে ভাই তুমি এই মোমেন্টাম গুলো ধরে ফেলতে পারবা? তোমার মনে হইতেছে না ভাই মা তুমি এমন কিছু একটা মিস্টেক করছো যেটা তোমার ট্রেডিং, তোমার ফুল লাইফটাকে ডিস্ট্রয় করতেছে? এই ক্যান্ডেলটা যতই না করুক না কেন, এই ক্যান্ডেল দেখবেন কি এই জায়গা থেকে রিজেক্ট করবেই। রিজেক্টিং মানে অ্যাকশনটা দেখেন। কি চিন্তা করতেছেন এই ক্যান্ডেল আবার এই যে গ্রিন হবে? না রে ভাই, এই ক্যান্ডেল হবে রেড। কারণ
তোমাদের মতন মানুষের লস করানো ছাড়া মার্কেটের কাজ নাই ভাই। তোমরা কতবার এমটিজি নিবা? 5 স্টেপ 10 স্টেপ, তোমরা তো এমটিজি বাবার ফ্যান ভাই। নেও, এই জায়গা থেকে ডাউন মারো, এই জায়গা থেকে আপ মারো, মারতে থাকো। তোমাদের কাছে আপ ডাউন, তোরা তবে জুয়ারির মতন গেম ট্রেডিং করবি। তো ট্রেডিং যদি করতে হবে ভালো করে কর, করিস না শেষ। ট্রেডিং করতে আসছো না জুয়া খেলতে আসছো তোমরা নিজেরাই জানো না ভাই। দেখো তোমরা এই জায়গা থেকে প্রেশার দেখলাম মারলাম, আরে ভাই মার্কেট গিয়ে উইকে প্রেশার দেখা যায়, উইকে না। এই দেখো তোরা, আমি তো ভাই এই দেখেন মার্কেট যখনই এই জায়গায় এই দুইটা ক্যান্ডেল ডিফাইন্ড হয়ে গেছে না, তখনই আমরা বুঝতেছি না ভাই মার্কেট এই জায়গা থেকে ডাউনেই আসবে, আপে যাবে না যাবে না। আমরা যদি মার্কেট তোরে চিল্লে কইতেছে ভাই এই জায়গা থেকে আমি ডাউনে যাবো, তুই আর ডাউন আপে মারস কি? বাপের টাকা বা নিজের কষ্টের টাকা এতটাই সস্তা যে ভাই তুই মানে ট্রেডিং করতেছিস জুয়া খেলতেছিস কিছুই বুঝতেছিস না। দিস ফর দিস ইনসেইন ভাই। তোমার বোঝা দরকার যে ভাই তুমি কোনো একটা জিনিস মিস্টেক করতেছো, তোমার ভিতর কোনো একটা জিনিস নাই যেটা তোমার জন্য তোমার হোল ক্যারিয়ার ডিস্ট্রয় করতেছে। তোমরা এই যে অনেকে প্যাটার্ন ট্রেড করবা, দেখো দুইটা গ্রিন, দেখো দুইটা রেড দুইটা গ্রিন, এই জায়গায় কি হলো রেড, আবার মনে করছো রেড লস, এই জায়গায় আবার মারছো ই গ্রিন লস, তাই না ভাই? প্যাটার্ন কাজ করলো, ভরে দিল না প্যাটার্নে, এমটিজি সহ তো ভরে দিল ভাই। এখনো সময় আছে, ইউটিউবে দেখো ফেসবুকে দেখো যে যে জায়গায় দেখো না কেন, লাইফটারে চেঞ্জ করো। তোমার ভালো লাগলে আমার টপ মেন্টরশিপে অ্যাড হইতে পারো, না লাগলেও অ্যাড হইও না, নো প্রবলেম। কিন্তু আমি এতটুকু বলতেছি, তুমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে ট্রেড করো তাইলে তুমি আজ পর্যন্ত এখন কি আজ থেকে 5 বছর পর 2 বছর পর 6 মাস দিছো 1 বছর দিছো ট্রেডিংয়ে, নো প্রবলেম। কিন্তু তুমি ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে পারবা না যতদিন তুমি এই সাপোর্ট রেজিস্ট্যান্টের ট্র্যাপে আটকাই থাকবা, একটা স্ক্যাম বা একটা গার্বেজে আটকাই থাকবা। তুমি যদি আমার নিয়ারেস্ট ফরেক্স ট্রেডিং এর অ্যানালিস্টগুলোও দেখো তাইলেও বুঝতে পারবে যে না ভাই আমার কি অ্যাকুরেসি আছে ফরেক্সে, বা আমি ফার্স্ট অফ অলই ফরেক্স ট্রেডার। আমি কখনো এটা তোমাদের বলবো না যে ভাই আমি বাইনারি ট্রেডার। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলও ফলো করো তাহলে বুঝতে পারবা। এই দেখো এইটা হলো আমাদের ইউএসডি জেপিউ এর একটা অ্যানালাইসিস, এইটা আমি আমাদের এই লাইভ স্ট্রিম অ্যানালাইজ করছি। এই দেখো ইউরো ইউএসডি অ্যানালাইসিস স্নাইপার এন্ট্রি মার্কেট এই জায়গায় বলার পর কি টাইপের ক্যান্ডেল দিয়ে আমাদের রিপিট করাইছে। আমি কখনো টার্গেট 1:1 রাখি না, আমাদের টার্গেট হয় বিগেস্ট টার্গেট। এই জায়গায় যদি আমাদের স্টুডেন্টের রেজাল্টগুলো দেখাই, ক্রেজি রেজাল্ট দেখো, 4 স্টেপ কম্পাউন্ডিং পাওয়ার অফ আমিন ভাই। আপনাদের অ্যানালাইজ দেখেন, এই দেখেন বিবি, এই বিবি কোন শুনছিলেন ভাই? আপনাদের এই দেখেন, এই দেখেন মার্কেট কিভাবে রিপিট করাইতেছে। আমি এগুলো আপনার সাথে শেয়ার করি, ক্রিপ্টো। আপনারা ক্রিপ্টোর জন্য এগুলো তো টাকা দিয়ে শিখতে যাবেন। এই দেখেন এইরকম লেভেলের মুভ কি আপনি দেখছিলেন কোনোদিন? 13 মিনিটের চার্টে করলে আপনি এগুলো দেখবেন না। আপনাদের কম্পাউন্ডিং বললাম না ভাই, আমাদের স্টুডেন্টরা কম্পাউন্ডিং করে। এই দেখেন, আসেন আমাদেরটা দেখাই কি করবো, স্টুডেন্টের জিনিস দেখাই। আচ্ছা এই জায়গায় এই দেখেন রেজাল্ট, এই জায়গায় যদি আমি আপনাদের কিছু রেজাল্ট দেখাই তাইলে বুঝতে পারবেন যে না ভাই আমাদের স্টুডেন্টের গ্রোথ। এই দেখেন 2 স্টেপ কম্পাউন্ডিং ডান, 2 স্টেপ কম্পাউন্ডিং ডান। দেখেন $5 $8, এই দেখেন 3 স্টেপ ডান $5 to $13। হাজার হাজার রেজাল্ট আছে, এগুলো ওরা নিজেরাই করতেছে। এই দেখেন আপনি ওনার রেজাল্টটা দেখেন, $5, এই দেখেন 2 স্টেপ প্লাস, কিন্তু আমাদের মেন্টরশিপের স্টুডেন্ট। রেজাল্ট দেখেন, ওই দিনের রেজাল্ট দেখেন, আজকের রেজাল্ট দেখেন, এই দেখেন। বেশি কিছু ভাই বলতে নেই। আর যদি তাও আপনার বিশ্বাস না হয়, আপনি একটা কাজ করেন, আপনি এই চ্যানেলটায় আসবেন, এসে প্রতিদিন রাত 10টার সময় আমাদের লাইভ স্ট্রিম জয়েন করবেন। জয়েন করলে বুঝবেন যে না ভাই আপনারা কি আমাদের কাছে ক্রেজি কিছু পাইতেছেন কিনা। ওকে, আমি বেশি কিছু বলারও ইচ্ছা নাই, এই জায়গায় ক্লোজ দিলাম। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আপনারা বুঝবেন, মাস্টার টপিকগুলো আমি কালকে থেকে অন্য গ্রুপে করাবো।
মাস্টার টপিকের একটু হালকা পাতলা হিন্ট দিব। আপনারা যদি চান আমাদের 9 মাস্টার টপিকের ট্র্যাপ জোন থেকে শুরু করে মার্কেট স্ট্রাকচার, মার্কেট ম্যাপিং, 5 সেকেন্ড কনফার্মেশন, এক্সজশন এন্ড এক্সজশন যদি বুঝতে পারেন, পাওয়ার বুঝতে পারেন, পাওয়ার ক্যান্ডেল ট্রেড করা বুঝতে পারেন, কনফ্লুয়েন্স বুঝতে পারেন, তাইলে আপনি বাইনারি যে কোনো ব্রোকার হোক, যে কোনো কিছু হোক, আপনি ইনসেইন অফ ডেইলি 2 থেকে 3 স্টেপ বা আমাদের স্টুডেন্টের থেকে আরও ভালো, আরও বিগেস্ট অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন। আমি এটুকু বলতেছি, আপনি যদি এই মেন্টরশিপটা করেন তাইলে আপনার জন্য ইজিলি দিনে 5 থেকে 10,000 টাকা ইনকাম করা ইজি হবে। আপনি যেই ক্যাপিটাল নিয়ে আসেন না কেন, আপনার কাছে $10 আছে, আপনি যদি আমার ফুল কনসেপ্টে ট্রেড করেন তাহলে আপনার জন্য ইজি হবে। আপনি একদিনে আপনার $10 দিয়েও কম্পাউন্ডিং করে আপনি $100 পর্যন্ত টাচ করতে পারবেন। আপনার কাছে $100 আছে, আপনি ডেইলি $5,000 ইনকাম, 5,000 টাকা ইনকাম করতে পারবেন ইজি। ওকে, কিন্তু একটাই জিনিস শর্ত, ওইটা হইলো আমাদের নলেজে, আমাদের কনসেপ্টে ট্রেড করা লাগবে এবং আমি আপনার যে গ্রোথিং কনসেপ্টগুলো বলবো ওইগুলো ফলো করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতন এই জায়গায় ক্লোজ দিতেছি। আমি ইউটিউবে ভিডিও আপলোড করার পর এই গ্রুপে একটা ইম্পর্টেন্ট একটা ভয়েস ড্রপ করবো। ওকে, সবাই ভালো থাকবেন। আমিন ভাই, আমার সাথে কি একটু কথা বলা যাবে? ইউটিউবে আপলোড দিই আর দিয়া আমরা প্রিমিয়াম গ্রুপের লাইভ স্ট্রিম অন করবো, ওই সময় আপনার সাথে কথা বলবো।